সকালবেলায় চা বিস্কুট দিয়ে শুরু হয়ে গেল আজকের দিনটা। জানি না দিনটা কেমন যাবে, তবু ভালো রাখারই চেষ্টা করব। তো চা করে নিলাম, এদিকে ৩ জনের চা আর এদিকে দুধটাও জাল দিয়ে নিলাম একটু। আর দুধ জাল দিয়ে চলো এবারে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো সকালবেলায় শাক কুচ্ছে মা। মা দেখো, ভালো হচ্ছে শাকটা, ভালো তো? হ্যাঁ, ভালো ভালো। ভালো বলছে না, শাকটা ভালো বলছে, শাকটা ভালো। এবার শাক কুটে দিচ্ছে। প্রত্যেক দিন সবজি কুটে দেয় আমার সবজি কুটে দেয়। আর এখন শাক কুটছে সকালবেলা। তো শাকটা কুটবে, আজকে রান্না করব শাক। হলো মেথি শাক আছে, ধনেপাতা আছে, ধনেপাতা বাটা করবে। আর হলো মেথি শাক ভাজা হবে। আর সর্ষে শাক আছে, কয়েকটা পেকে গেছে, বেশি দু একটা আছে, ওগুলো দিয়ে মেথি শাক দিয়ে ভাজা করে দেবো। আর আলু ভাতে দেবো, ডিম রান্না হবে। তো চলো, এই আজকের মেনু। কাজবাজ কমপ্লিট করি। আর চা খাওয়া হয়ে গেছে আমাদের সকালবেলায়। চলো। আর মা ওইদিকে সব সবজি কাটছে জন্য আমি আবার একটু কয়েকটা কেচে নিলাম। ভাবলাম কাচাকুচিগুলো করে নিই, কারণ কাচাকুচি না করলে একদিনেরটা থেকে গেলে না বেশি কাচাকুচি হয়। সেজন্য কাচাকুচি করে ছাদে চলে এলাম। এসে দেখলাম মা শাড়িটা দেওয়া রয়েছে, কিন্তু অনেক নিচে, শুকাচ্ছে না, রোদই যাচ্ছে না, তো শুকোবে কী করে? তো সেই জন্য ও আবার ওটাকে তুলে দুভাঁজ করে মেরে দিলাম। এবার রোদটা লাগবে। আর এদিকে কম্বলটা দেওয়া রয়েছে, এটা মায়েরই, একটু গায়ে দেয় হালকা, তো তো সেই জন্য ওটা তুলে মাদুরের উপরে রাখলাম। আর এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম। তোমরা তো দেখলে মা শাকটা কাটছিল, রান্না হবে জন্য। আর আমি বললাম ও যে কী কী রান্না করব। হঠাৎ করে আমাদের রান্নার মেনুটা চেঞ্জ হয়ে গেল। মা বলল যে তা এক কাজ করো বৌমা, আগের দিন খিচুড়ি রান্না করেছিল, ওটা খেতে খুব ভালো লেগেছিল। খিচুড়ি না, মানে খিচুড়ির মতন আর কি, প্রেশারে দিয়েছিলাম, মানে আলাদা করে কোনো কিছু ফোড়ন দেইনি, সব প্রেশারে দিয়ে সিদ্ধ। তো মা বলছিল সেই ওই রকম করে একটু খিচুড়ি করো, তাহলে খাই। আমি বললাম আজকে এমনিও বৃহস্পতিবার, এখন যদি করতে যাই তাহলে আবার দুপুরের রান্নাটাও দেরি হয়ে যাবে। তো সেজন্য মা বলল, তারপরে তোমাদের দাদা দিদি এরা সবাই বলল কি এখন করতে হবে না, একটু বাদে করো, ওই 11টার দিকে বসাও, তাহলে তুমি সকাল সকাল পুজোটা করে নাও আর আমাদের খাওয়াটাও হয়ে যাবে। তো তাই জন্য একটু দেরি করেই বসলাম। আর মেনুতে ছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। আর এদিকে দেখো আজকে আমরা ছাদে চলে এসেছি খেতে, যেহেতু ঠান্ডা লাগছিল। তো সেই জন্য আমরা ছাদে এসে বসে বসে খাচ্ছিলাম। ছাদে এদিকে আমরা বসে খাচ্ছিলাম, ওর ওই দিকে ছাদ দিয়ে দিদি ডাকছিল যে তোরা কি দিয়ে খাচ্ছিস, কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম না। দিদি মাকে মাছের তরকারি দিয়েছিল, সেই তরকারি থেকে মা আবার তোমাদের দাদাকে একটু তরকারি দিয়েছিল। তারপরে দিদিকে বললাম, মানে প্রথমে দেখতে পাইনি, তারপর অনেক ডাকাডাকির পর শুনতে পেয়েছি। তারপর বললাম কি যে দিদি তরকারি নেবে? বলল যে কিসের তরকারি? আমি বললাম যে বাঁধাকপির তরকারি। তা বললো নেব না, তাও তোমাদের দাদা বললো একটু দিয়ে আসো। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া সব ওখানে বসেই করছিলাম। আর দেখো অনেকগুলো জলের বোতল নিয়ে এসেছি, তার কারণ ওখানে হাত ধুয়ে একটু বসবো রোদে, তারপর নিচে যাব। আর তোমাদের দাদার মাছের তরকারিটা খুব ভালো লেগেছিল, যেহেতু নোনা মাছ, তার শীতকালে দেখবেন নোনা মাছ খেতে বেশিই ভালো লাগে। তারপর দিদিকে বললাম যে দিদি দাঁড়াও, তোমাকে একটু তরকারি দিয়ে আসি। আর আমাদের ছাদে জানো তো একটা নিয়ম ভালো, তোমরা অনেকেই দেখেছো ছাদটা, যারা জানো না তাদেরকেই বলছি। আমাদের ছাদ থেকে আমরা 4টে ছাদে পরপর যেতে পারি। তো আমি তোমাদের দাদাকে একটু দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু তরকারিটা আমাদের দুজনের তরকারি, একটা আলাদা ওই ছোটো থালাটাই করে নিয়ে এসেছিলাম, আমি একটু ঢেলে নিলাম আর দিদিকে দিয়ে আসি। দেখেছো একটা ছাদ থেকে আর একটা ছাদে কীভাবে যাওয়া যায়। এবার আমাদের এই দুটো ছাদ না পুরো এক সমান, আর দিদিদের ছাদটা একটু নিচু। দিদি দেখো সেই যে বসে আছে দূরে। তো আমি দিদিকে তরকারিটা দিয়ে তারপর চলে আসবো। দিদি আবার মানে যেহেতু খাচ্ছিল মাছ দিয়ে, দিদিরও দেখলাম গিয়ে বাটিতে মাছ ছিল। দিদি বললো মাছটা তাহলে তুই নিয়ে যা, বুদ্ধকে দে। ওই জন্য আমি আবার মাছটা নিয়ে আসছিলাম। তারপরে তোমাদের দাদা মাছটা দেখে খুশি হয়েছে, কারণ ওর খুব ভালো লেগেছিল মাছের তরকারিটা, মানে টেস্ট হয়েছিল।
তো তোমাদের দাদা বলল দিদিকে একটু দিতে, সেজন্য দিচ্ছিলাম। হয়তো তোমরা অনেকেই বলবে এঁঠো হাতেই সব কিছু করছো, কিন্তু আমরা ৩ জন না সবাই সবারটা খাই। ৩ জন কি, আমাদের বাড়ির সবাই সবারটা খায়। দিদি যদি ভাত মেখে যদি বলে এক গাল খাবি, আমি একবার নিয়ে খেয়েই নিই। বা আমিও যদি কিছু খেতে খেতে দিদি চলে আসে, দিদি খাবে, দিদিও খায়। আর সবাই প্রত্যেকেই আমরা সবাই সবারটা খাই। আমাদের অত ওই এঁঠো হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে, এইগুলো আমরা অত দেখি না। তো যাই হোক, তারপর সন্ধেবেলায় আমি চলে আসলাম। এই দেখো তোমাদের দাদার এই মানে এই জ্যাকেটটা সেদিনকে খুলতে গিয়ে পুরো ছিঁড়ে ফেলেছে, সেলাই খুলে গেছে, ওই জন্য আমি একটু হাতে সেলাই করে দিচ্ছিলাম। ভাবলাম, আর এদিকে রুটি টুটিও হয়ে গেছে করা, তোমাদের দাদা যেহেতু টিফিন নিয়ে যাবে, তো সেই জন্য আগে ওগুলো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে জ্যাকেট সেলাই করছিলাম। তারপর পাশের বাড়ির ওই দিদির মেয়ে আছে, উনি ফোন করেছিল ওরা, যে মায়ের ফোনটা কি হয়েছে, ফোন করছি, ফোন ঢুকছে কিন্তু ধরছে না। আমি তখনই ভেবেছি ওই দিদির একটাই কাজ, ফোন সাইলেন্ট করে দেয়। আসলে কি বলো তো, ফোন সম্পর্কে অত কিছু বোঝে না তো, মানে কিভাবে কি করতে হয় না হয়, এই বিশেষ করে এই ফোন, ওই বড় স্ক্রিন টাচ ফোনগুলো। তো এদিক ওদিক করে কোনো হয়তো সুইচে হাত পড়ে যায় কোনো অপশানে, আর তখন ওই সাইলেন্ট হয়ে যায়, বা ভাইব্রেশন হলে বোঝা যায়, সাইলেন্ট হলে বোঝা যায় না। তাই এনেছিল। তাই সেটাকে দেখে আমি একটু রাগ করেই বলছিলাম যে, "তুমি শুধু সাইলেন্ট করো কেন গো ফোন? ওরকম সাইলেন্ট করে? কি করে হয়?" তাই এই আরকি। তো আজকে সারাদিন তেমন কিছু তোমাদেরকে দেখাইনি। আ যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে।